প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকে এই পর্বে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির উৎপাদক, গসাগু, লসাগু নির্ণয়, এখানে আমি গত পর্বে 5 নম্বর অঙ্ক থেকে 1 থেকে 5 সমাধান করছি পর্যায়ক্রমে। আজকে 6 নম্বর অঙ্ক এখানে বইয়ে দেওয়া আছে 90 পৃষ্ঠায়। আপনারা দেখবেন 190 পৃষ্ঠায় 6 নম্বর অঙ্কটিতে যা দেওয়া আছে এখানে দেওয়া আছে। 6 নম্বর অঙ্কতে আপনারা দেখবেন x কিউব y মাইনাস x y কিউব কমা x ইন্টু x মাইনাস y হোল স্কয়ার। আমরা এভাবে সমাধান করতে পারি। আপনারা দেখেন, আমি লিখলাম সমাধান লেখার পরে প্রথম রাশি দিই। কী লিখব আমি? প্রথম রাশি লেখার পরে এখানে প্রথম রাশিতে যা দেওয়া আছে তাই আমি এখানে লিখবো। এখানে বইয়ের থেকে তুলে দেওয়া এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব যে কমন উপাদানগুলো, যে উপাদানগুলো কমন আছে, কমন থেকে আমরা কমন নিব। এখানে এক্স আছে ওয়াই, এক্স ওয়াই দুইটা কমন যায়, কিন্তু লক্ষ্য রাখবো এখানে এক্স আছে 3টা, এখানে আছে 1টা, এখানে ওয়াই আছে 3টা, ওয়াই কিউব মানে 3টে ওয়াই, আর এখানে 1টা ওয়াই। তাহলে আমরা যেহেতু উভয় পাশে একটা করে কমন যায়, এখানে এক্স ওয়াই কমন যদি নেই তাহলে এখানে 2টা এক্স থাকলো, এক্স স্কোয়ার থাকলো, ওয়াই তো বের হয়েছে, কমন আসছে, তাহলে ওয়াই নেই এখান থেকে এক্স চলে আসছে, এক্স নেওয়া আছে, ওয়াই নেওয়া আছে, তাহলে এখানে ওয়াই এর 2টা ওয়াই স্কোয়ার থাকলো। আমরা এইভাবে করতে পারি। এখানে দেখেন আপনারা, এখানে এই যে এক্স আর ওয়াই আমরা কমন নিলাম, সেখান থেকে আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা একটাকে এ একটাকে বি যদি আমি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে পড়ে যায়। যে আমরা জানি, অতীতে আমরা জানি, অলরেডি আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। অনেক শিক্ষার্থী বন্ধু আমরা এই সূত্রটির সাথে আমরা পরিচিত, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু যে সূত্রটি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা আমরা লিখতে পারি। অর্থাৎ এটাকে এক্সকে এ এবং ওয়াইকে বি কল্পনা করলে আমাদের এইরকম সূত্র একটা হয়ে যায়। তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। এ জায়গায় এক্স প্লাস বি বলতে বি জায়গায় ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস বি। আমরা এক্সকে এ কল্পনা, ওয়াইকে বি কল্পনা করলে এটা লিখতে পারি। কেমন? এই সূত্রের আলোকে আমরা দ্বিতীয় রাশিতে লিখব। দ্বিতীয় রাশি লেখার পরে আমি দ্বিতীয় রাশিতে যা আছে তাই লিখবো। এখানে দ্বিতীয় রাশিতে দেওয়া আছে বই 190 পৃষ্ঠায়, সপ্তম শ্রেণীর 2024 সালের গণিত বইয়ের 190 পৃষ্ঠায় আপনারা গসাগু নির্ণয় করার ক্ষেত্রে 6 নম্বর অঙ্কটিতে দেখবেন। আপনারা বই খুলে মিলিয়ে নিলে আচ্ছা, এখানে আমি দ্বিতীয় রাশি লিখলাম। ওকে, আচ্ছা, আমরা দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা কি করতে পারি? আপনারা দেখেন, এই যে আমরা যদি আমি এর আগে যে অঙ্কগুলো আমার যারা ফলো করছে, যে শিক্ষার্থী বন্ধুরা, তারা জানেন আমরা এ স্কোয়ারকে যদি ভাঙাই আমরা দুইটাই লিখতে পারি। তদ্রূপভাবে এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা ভাঙাই তাহলে এক্স মাইনাস ওয়াই দুইবার লিখতে পারি। কয়বার আমরা লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আমরা এরকম লিখতে পারি, তাই না? তো এটা আমি বোঝানোর জন্য এটা লিখলাম আর কি। তো এখানে আপনাদের লেখার দরকার নাই। তো আমরা এখন দেখব, আমি অলরেডি যে আমার অঙ্কগুলো যারা দেখছে তারা অবশ্যই জানেন যে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র কমন উপাদান, অর্থাৎ মিল যে উপাদানগুলো, যে রাশিগুলোর মিল উপাদানগুলো নির্ণয় গসাগু হবে। এখানে আমি এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই মিল পেয়েছি, এবং এখানে এক্স মাইনাস ওয়াই যদিও দুইটা আছে, একটা নেওয়া যাবে না, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সাথে মিল নাই, তা আমরা লিখতে পারি। আর এখানে আমরা লিখতে পারি, আপনারা দেখেন যে এইখানে কমন উপাদানের মধ্যে আমরা আর একটা পেতে পারি। এক্স মাইনাস ওয়াই কমন আছে, এখানে একটা নিলাম, এখানে এক্স মাইনাস ওয়াই কমন, এখানে একটা এক্স আছে, এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াইয়ের সাথে ওয়াই এক্স আছে, এই দুই এক্স আমরা এই এক্সটাও নিতে পারি। তাহলে আমরা এই যে আমি যে গোল বৃত্ত দ্বারা আবৃত করলাম, আপনারা আন্ডারলাইন দিয়েও লিখতে পারেন, আবার গোল বৃত্ত দ্বারা নির্দেশ করতে পারেন বোঝানোর জন্য। তাহলে ওয়াই, আমরা যে ওয়াই আর এক্সের যে গুণাকারে আছে, এখানে এক্সকে আমরা নিব আর এখানে এক্স মাইনাস ওয়াই নিব, এখান থেকে এক্স নিব, এখানে থেকে এক্স মাইনাস ওয়াই নিতে পারবো। তাহলে আমরা আমাদের নির্ণয় গসাগুটি হবে, অতএব নির্ণয় গসাগু সমান আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। অঙ্কটি সহজ আছে, আপনারা একটু চেষ্টা করলে, আমরা ধৈর্য ধরে বারবার ট্রাই করলে অঙ্কটা বুঝতে পারবেন, আমি আশাবাদী।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্বে 7 নম্বর অঙ্কটিও করার সমাধান করব। আপনারা দেখেন 7 নম্বর অঙ্কটি আমি এই সাইডে করতেছি। আপনারা দেখেন 7 নম্বর অঙ্কটি আপনারা দেখেন, অঙ্ক নম্বর 7 নম্বর অঙ্ক যা আছে আগে তুলে নিই। প্রথম রাশিতে দেওয়া আছে a স্কোয়ার প্লাস দেওয়া আছে 10 এর, কি দেওয়া আছে 10 প্লাস 25 অর্থাৎ 25 কমা দিয়ে দেওয়া আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে a স্কোয়ার প্লাস 25, দুইটা মাত্র রাশি। আমরা সমাধান লিখে আমরা লিখব সমাধান, প্রথম রাশির কাজ করব, তারপর দ্বিতীয় রাশির কাজ। সমাধান লিখে প্রথম রাশি লিখব। আমি কি লিখব শিক্ষার্থী বন্ধুগণ, এই পাশে লিখি, এইখান থেকে লেখা শুরু, কোনো সমস্যা নেই। আপনাদের খাতায় ইচ্ছা মতো যেখানে সুবিধাজনক মনে করবেন সেই জায়গায় অঙ্কটি আপনারা করবেন। তো প্রথম রাশি লিখে আমি প্রথম রাশিটা তুলে ফেলবো। এখানে a স্কোয়ার প্লাস 10a প্লাস 25, এটা লেখার পরে আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে, অর্থাৎ আমাদেরকে যোগ বিয়োগ করে মিলাতে হবে 10 আর গুণ করে মিলাতে হবে 25। তো আমরা এরকম করতে পারি শিক্ষার্থী বিন্দু, 5 আর 5 যোগ করলে আমাদের 10 হয়, আর 5 5 গুণ করলে 5 5 25 হয়। তো আমরা এইভাবে লিখতে a স্কোয়ার প্লাস 5a প্লাস 5a, আমরা এই দুইটা যোগ করলে 5a যোগ করলে 5 যোগ করলে আমাদের হয়ে যায় কত 10 হয়, আর গুণ করলে 5 5 আমাদের হয়ে যায় 25। তো আমরা এইখানে এই দুইটা উপাদান থেকে দুইটা, যেহেতু আমি আবারও বলতেছি যারা নতুন শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি, এখানে a স্কোয়ার অর্থ আছে দুইটাকে একে গুণ করলে আমরা a স্কোয়ার পেয়ে যাই। তো আমরা এখানে দুইটাই, অর্থাৎ আমরা যদি একটা কমন নিলাম, একটা আমি বের করে নিলাম, তাহলে এই দুইটা থেকে একটা থাকলো, আর এখানে a 5a প্লাস a আছে, a বের হয়ে গেছে 5 থাকলো, প্লাস আমি যদি এখানে 5 কমন নিই, কি কমন নেই এখান থেকে 5 কমন নেই, তো a থাকলো, এখানে 5 কমন মানে 5টা 5 5 25, এই 5। অর্থাৎ এখন আমি এই যে a প্লাস 5 দুইটা একই রকম আছে, আমরা সামনে একটা লিখব, বা আপনারা ব্র্যাকেটের বাইরেগুলো আগে লিখতে পারেন বা ব্র্যাকেটের ভিতরগুলো আগে লিখতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা সুবিধাজনক অবস্থায় লিখবেন। এখানে a প্লাস 5 দুটো কমন আছে, একটা নিলাম, আর ব্র্যাকেটের বাইরে আছে a প্লাস 5 আছে, সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে a প্লাস 5 লিখলাম। প্রথম রাশির আমাদের কাজ শেষ। আমরা এখন দ্বিতীয় রাশিতে যাব। আমরা এখন কোন রাশিতে যাব? দ্বিতীয় রাশি। অর্থাৎ দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমি দেখব যে দ্বিতীয় রাশিতে a স্কোয়ার প্লাস 25 লেখা আছে, আমি লিখব দ্বিতীয় রাশি সমান a স্কোয়ার প্লাস 25। আচ্ছা, এটা আমাদের এই দ্বিতীয় রাশিকে আমি দেখতেছি, দ্বিতীয় রাশিকে কোনোভাবেই উৎপাদক হচ্ছে না, অর্থাৎ কোনো রাশির যদি উৎপাদক নাই, দ্বিতীয় রাশির কোনো মৌলিক উৎপাদক নেই, দ্বিতীয় রাশিকে ভাঙানো যাচ্ছে না। অতএব আমরা লিখতে পারি, যখন দেখবো যে দ্বিতীয় রাশি প্রথম রাশির মধ্যে কোনো উৎপাদক নেই, তখন আমরা ধরবো যে তার 1 আছে, অর্থাৎ তাহলে আমরা এইখানে দ্বিতীয় রাশির মধ্যে কোনো মৌলিক উৎপাদক নেই, এইরকম করে ভাঙানো যাচ্ছে না। তাহলে আমরা অতএব নির্ণয় গসাগু লিখবো, যেহেতু দ্বিতীয় রাশির উৎপাদক নির্ণয় হচ্ছে না, অতএব আমরা দ্বিতীয় রাশি লিখে রাখবো। লেখার পর আমরা লিখব নির্ণয় গসাগু সমান, আমরা এখানে ধরলাম এটা যে a প্লাস 5, কিন্তু এখানে তো a প্লাস 5 নাই, কোনো নাই, যখনই কোনো থাকবে না তখন তাদের গসাগু হয় 1। এটা সর্বজন স্বীকৃত। আপনারা জানেন যদি কোনো রাশির মধ্যে কোনো গসাগু নির্ণয় থাকে তাহলে মনে মনে একটা 1 ধরতে হয়। ও শিক্ষার্থী বন্ধু, আপনাদেরকে এই শহীদ স্টাডির পক্ষ থেকে আবারও অভিনন্দন। আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন আমি আশাবাদী, এবং অঙ্ক ভালো লাগলে আপনারা কমেন্টস করতে পারেন। আর অঙ্ক যদি আপনারা বারবার চেষ্টা করেন ইনশাআল্লাহ বুঝবেন। অঙ্ক অত কঠিন সাবজেক্ট না, আপনারা একটু ভালো করে দেখলেই আমার দীর্ঘ বিশ্বাস আপনারা বুঝবেন। থ্যাংক ইউ।